হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ কোচিং। আজ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 5 এর অনুশীলনী 5.1 নিয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার কথা বিবেচনা করে এই অনুশীলনীটিকে কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি, তাই আজ থাকছে পর্ব 4। আজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না। চলো শুরু করা যাক। দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রথমে আমরা বর্গ করব, এরপর সূত্র প্রয়োগ করব। দেখো তোমরা ভালো করে খেয়াল করে দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে বর্গ করব, অর্থাৎ হোল স্কোয়ার করব, এরপর সূত্র প্রয়োগ করব। তোমরা জানো যে বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে দুটি, একটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বর্গ নির্ণয় করতে বললে আমাদের এই দুটি সূত্র ছাড়া অন্য কোনো সূত্র প্রয়োগ করা যাবে না। সূত্র দুটি যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে সমান চিহ্নের বাম দিকে অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে পদ দেওয়া আছে দুটি, মাঝখানে প্লাস দেওয়া অথবা মাইনাস দেওয়া। প্লাসের আগে একটি পদ এবং প্লাসের পরে আরেকটি পদ, অর্থাৎ সূত্রের মধ্যে পদ দেওয়া আছে দুটি। দেখো তোমাদের অঙ্কের মধ্যে 12 নং অঙ্কটি খেয়াল করে দেখো, এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দেওয়া। যাই হোক, চলো আমরা প্রথমে অঙ্কটি উঠাই। 12 নম্বর উঠাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দেওয়া। তাহলে আমি বলেছিলাম অঙ্ক উঠানোর পর প্রথমে আমরা বর্গ করব, সেহেতু এই ব্রেকেট দিয়ে আমরা কি করব, হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে বর্গ করা হয়ে গেল। কি করলাম, প্রথমে আমরা অঙ্ক উঠালাম, উঠানোর পর ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের বর্গ করা হয়ে গেল। এখন সূত্র প্রয়োগ করতে হবে। তোমরা জানো যদি পদ দেওয়া থাকে 3টি, তাহলে প্রথম দুটি পদকে এ ধরবো এবং শেষ পদটিকে বি ধরবো। দেখো এখানে স্কোয়ার হবে জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে আমরা প্রথম দুটি পদকে এ ধরবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এ ধরবো আর জেড স্কোয়ারকে বি। তাহলে কি দাঁড়ায়, এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা জানো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে তা প্রয়োগ করো। তাহলে দেখো প্রথমে আমরা a লিখব, a হচ্ছে আমরা যাকে a ধরেছি কাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে। তাহলে এখানে লিখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা a লিখেছি, এর উপর স্কোয়ার দিতে হবে। তাহলে ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিব, তাহলে এর উপর স্কোয়ার হয়ে গেল। এরপর মাইনাস, যেহেতু মাইনাস দেওয়া আমাদের মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে, সূত্রের 2 এরপর ইন্টু এ। এ হচ্ছে যাকে আমরা এ ধরেছি কাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে। এ অবশ্যই ব্রেকেট দিয়ে দিতে হবে কারণ একাধিক পদ দেওয়া, ইন্টু বি। বি হচ্ছে যাকে আমরা বি ধরেছি কাকে, জেড স্কোয়ারকে। তারপর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে আগে বি লিখি, বি হচ্ছে জেড স্কোয়ার, এটা হচ্ছে বি, তারপর এর উপর স্কোয়ার দিতে হবে, সেই কারণে ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিব। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র প্রয়োগ করা হয়ে গেল। এখন যেহেতু আরও কিছু করা যায় আমরা করব। দেখো এখানেও সূত্র প্রয়োগ করা যায়, এই এক্স স্কোয়ারকে এ ধরো আর ওয়াই স্কোয়ারকে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র
এখানে প্রয়োগ করা যাবে। তাহলে লিখো প্রথমে এ স্কোয়ার, প্রথমে আমরা এ লিখি, যাকে আমরা এ ধরেছি কাকে, এক্স স্কোয়ারকে, তাহলে এ লিখেছি, এরপর ব্রেকেট দিয়ে আমরা এর উপর স্কোয়ার দিয়ে দিব, তারপর সূত্রের প্লাস হবে কারণ এখানে মাঝখানে প্লাস দেওয়া, 2 ইন্টু এ, এ হচ্ছে যাকে আমরা এ ধরেছি এক্স স্কোয়ারকে, ইন্টু বি, বি হচ্ছে যাকে বি ধরেছি কাকে, ওয়াই স্কোয়ারকে, প্লাস বি স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার হচ্ছে বি, তারপর ব্রেকেট দিয়ে আমরা এর উপর স্কোয়ার দিয়ে দিব, অর্থাৎ ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। যাই হোক, তাহলে আমরা কি করলাম, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের পরিবর্তে লিখেছি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের পরিবর্তে আমরা এই তিনটি পদ এখানে লিখেছি। তারপর মাইনাস দম, মাইনাস দিলাম, এই 2 আর জেড স্কোয়ার গুণ করলে হয় 2 জেড স্কোয়ার, এরপর ব্রেকেটে যা দেওয়া আছে লিখে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর এই প্লাস দাও, এই জেড স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া আছে, আমরা জানি যদি পাওয়ারের উপরে আরেকটি পাওয়ার দেওয়া থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়, কত হবে, 2 আর 2 গুণ করলে 4 হয়, তাহলে এখানে আমরা লিখব জেড টু দি পাওয়ার 4। ঠিক একই রকমভাবে এখানেও যদি ব্রেকেট তুলে ফেলি, যেহেতু পাওয়ারের উপর আরেকটি পাওয়ার দেওয়া আছে তাহলে এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করে দিতে হবে, তাহলে কি দাঁড়াবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2 এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে যদি ব্রেকেট তুলে ফেলি একই রকমভাবে আগের মতোই ওয়াই টু দি পাওয়ার 4 হবে। তোমরা জানো ব্রেকেট উঠাতে হলে ব্রেকেটের আগের চিহ্ন দ্বারা এবং আগের যে রাশি দেওয়া আছে তা দ্বারা ভিতরের প্রত্যেকটি পদকে গুণ করতে হবে। চলো করা যাক। এখানে এক্স স্কোয়ারের আগে ব্রেকেটের ভিতরে প্লাস দেওয়া, এই প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, 2 জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক একই রকমভাবে এই প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 2 জেড স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে 2 ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার হবে, তারপর প্লাস জেড টু দি পাওয়ার 4। এখন আমরা সাজিয়ে লিখব, দেখো যদি আমরা সাজাই তাহলে প্রথমেই হবে এক্স টু দি পাওয়ার 4, লিখো এক্স টু দি পাওয়ার 4, এরপর প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এরপর প্লাস এই জেড টু দি পাওয়ার 4 লিখবো আমরা, তো লিখো প্লাস জেড টু দি পাওয়ার 4, এরপর এই প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখো প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর এটা লিখবো এই মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, লিখো এখানে মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরপর মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার লিখো মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমাদের এই কাজ শেষ, 12 নং অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে আনস লিখো, আনস আমরা এখানে যা দেওয়া আছে সম্পূর্ণটা এখানে লিখব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4, তারপর প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এরপর আমরা 13 নং করব ঠিক একই রকমভাবে। দেখো আমাদের প্রশ্নে কি বলছে এখানে যে a মাইনাস 2b মাইনাস c, তাহলে আমরা 12 নাম্বার যেভাবে করেছি এই 13 নাম্বার একই রকমভাবে করব। চলো প্রথমে অঙ্কটি উঠাই, a মাইনাস 2b মাইনাস c উঠানোর আমরা কি করব, বর্গ করে দিব। তাহলে ব্রেকেট দিয়ে আমরা এই হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন সূত্র প্রয়োগ করব। দেখো আমরা সূত্র প্রয়োগ করি,
12 নম্বরের মতোই করব। যেহেতু 3টি পদ দেওয়া আছে সেহেতু আমরা প্রথম দুটি পদকে অর্থাৎ a - 2bকে a ধরব আর শুধু c কে b ধরব। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র হবে। চলো করি। তাহলে প্রথমে আমরা কি লিখব? a স্কোয়ার। তাহলে আগে a লিখি। a হচ্ছে যাকে আমরা a ধরেছি a - 2bকে। তাহলে a লিখেছি, আমরা এর উপর স্কোয়ার দিয়ে দিব ব্রেকেট দিয়ে, যেহেতু একাধিক পদ সেই কারণে ব্রেকেট দিতেই হবে। তারপর যেহেতু মাঝখানে মানে সূত্র প্রয়োগ করতে হবে মাইনাসেরটা, সেহেতু এখানে মাইনাস দিতে হবে। সূত্রে 2 ইন্টু কি a হচ্ছে যাকে আমরা ধরেছি a - 2bকে। তারপর ইন্টু b হচ্ছে যাকে b ধরেছি কাকে c কে। তারপর প্লাস b স্কোয়ার হচ্ছে c লিখব, এর উপর স্কোয়ার দিয়ে দিব। তাহলে কি হলো দেখো, a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেল। আমাদের সূত্র প্রয়োগ করা শেষ। এখন দেখব এর পরের লাইন মানে এটা থেকে আর কিছু করা যায় কিনা। দেখো এইখানেও সূত্র প্রয়োগ করা যায়। যদি a তো দেওয়া আছে শুরুতে, আর 2bকে আমরা b ধরব, তাহলে a - b হোল স্কোয়ার হয়। এখানে সূত্র প্রয়োগ করা যায় মাইনাসেরটা, অর্থাৎ a - b হোল স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে লিখো, এখানে প্রথমে আমরা লিখব a স্কোয়ার, তারপর মাইনাস সূত্রে 2 ইন্টু a ইন্টু b হচ্ছে 2bকে আমরা b ধরেছি, তাহলে এখানে লিখব আমরা 2b। তারপর b স্কোয়ার মানে হচ্ছে 2b হোল স্কোয়ার। দেখো আমরা এখানে সূত্র প্রয়োগ করেছি a স্কোয়ার - 2ab হচ্ছে 2b প্লাস b স্কোয়ার হচ্ছে 2b হোল স্কোয়ার। তারপর এই যে মাইনাস দেও, এই 2 আর c গুণ করলে হয় 2c। তারপর ব্রেকেটে লিখো a - 2bকে a - 2b, তারপর এই প্লাস c স্কোয়ার ইকুয়াল লিখো a স্কোয়ার মাইনাস 2 আর এই 2 গুণ করলে 4, তার মানে এখানে 2 ইন্টু a ইন্টু 2b, এই তিনটাকে গুণ করলে হবে 4ab। তারপর প্লাস এই 2b হোল স্কোয়ার মানে হচ্ছে, যদি ব্রেকেট উঠিয়ে ফেলি এই স্কোয়ারটা 2 এর উপরে হবে আর b এর উপরে হবে। 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2 গুণ 2, তাহলে 2 স্কোয়ারের জায়গায় আমরা 4 লিখব আর b স্কোয়ার দিয়ে দিব যেহেতু অজ্ঞাত রাশি। এখন এই ব্রেকেট আমরা উঠাবো। এই ব্রেকেট উঠাতে হলে ব্রেকেটের আগে যে চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন এবং ব্রেকেটের আগে যে রাশি দেওয়া আছে তা দ্বারা ভিতরের প্রত্যেকটি পদকে গুণ করতে হবে। তাহলে এর আগে ব্রেকেটের ভিতরে প্লাস দেওয়া আছে, এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে 2c আর a গুণ করলে 2ca। তারপর এই মাইনাসে মাইনাসে প্লাস হয় 2c আর 2b গুণ করলে হবে 4bc, তারপর প্লাস c স্কোয়ার। এখন আমরা এটাকে সাজিয়ে লিখব। প্রথমে a স্কোয়ার লিখব, তারপর প্লাস 4b স্কোয়ার লিখো, প্লাস 4b স্কোয়ার, তারপর প্লাস c স্কোয়ার হবে। এরপর মাইনাস 4ab, এরপর লিখব প্লাস 4bc, এরপর মাইনাস 2ca। এটাই হবে আমাদের উত্তর। অর্থাৎ এখানে আমরা আনস লিখে এখানে যা আছে সব উঠিয়ে দাও। a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4bc, তারপর মাইনাস 2ca। ঠিক একই রকমভাবে আমরা 12, 13 এর মতো করে 14 নং করব। দেখো প্রশ্নে কি দেওয়া আছে, 3x - 2y + z। চলো উঠাই 14।
কি দেওয়া ছিল 3x - 2y প্লাস জেড দেওয়া। তাহলে এটা লেখার পর আমরা ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিব, যেহেতু প্রশ্নে বর্গ করতে বলেছে। প্রথমে আমরা বর্গ করব, এরপর সূত্র প্রয়োগ করব। দেখো এখানে 3টি পদ দেওয়া আছে, তাহলে প্রথম দুটি পদকে আমরা এ ধরব আর শেষ পদটিকে বি ধরব, অর্থাৎ এই 3x - 2y কে এ আর জেডকে বি ধরব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, তোমরা জানো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা প্রয়োগ করব। তাহলে লিখো প্রথমে এ হচ্ছে তোমরা যাকে এ ধরেছ, অর্থাৎ 3x - 2y এ লিখেছি, যেহেতু একাধিক পদ সেহেতু ব্রেকেট দিয়ে এর উপর স্কোয়ার দিয়ে দিতে হবে। তারপর সূত্রের প্লাস সূত্রের 2 ইন্টু এ লিখো যাকে ধরেছ 3x - 2y, এটা হচ্ছে এ ইন্টু বি হচ্ছে জেড, তারপর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে যাকে আমরা বি ধরেছি জেডকে, এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর লাইন খেয়াল করে দেখো, এখানেও সূত্র প্রয়োগ করা যায় যে 3x কে এ ধরো আর 2y কে বি। আমি আবার বলছি 3x কে এ ধরো আর 2y কে বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করা যায়। তাহলে লিখো প্রথমে আমরা লিখব a স্কোয়ার, এ হচ্ছে 3x, এ লিখলাম, তারপর ব্রেকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, a স্কোয়ার হয়ে গেল। এরপর -2 ইন্টু এ হচ্ছে 3x ইন্টু বি হচ্ছে যাকে বি ধরেছি 2y কে, তারপর প্লাস বি স্কোয়ার হচ্ছে 2y হোল স্কোয়ার, এই বি স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ এ স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এই 3x - 2y হোল স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে পেলাম 3টি পদ, অর্থাৎ 3x হোল স্কোয়ার - 2 ইন্টু 3x ইন্টু 2y প্লাস 2y হোল স্কোয়ার। এরপর এই প্লাস দাও, এই প্লাস দিলাম, এই 2 আর জেড আমরা আগে গুণ করব, কত হয় 2 আর জেড গুণ করলে 2z হয়। এরপর আমরা ব্রেকেট দিয়ে লিখব যা দেওয়া আছে 3x - 2y প্লাস জেড স্কোয়ার দিয়ে দাও। এখানে দেখো 3x হোল স্কোয়ার যদি আমি ব্রেকেট তুলে ফেলি, এই স্কোয়ারটা 3 এর উপরে হবে আর x এর উপরে হবে। 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 3 মানে হচ্ছে 9, 3 3 9, তাহলে এখানে 9 লিখো, 9x স্কোয়ার, তারপর মাইনাস এখানে কত হবে 3 দুগুণে 6, 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12, 12x আর y গুণ করলে xy, 12xy প্লাস এখানে কত হবে 2y হোল স্কোয়ার। যদি ব্রেকেট উঠিয়ে ফেলি তাহলে স্কোয়ারটা 2 এর উপরে পড়বে এবং y এর উপর পড়বে। 2 এর উপরে পড়লে 2 স্কোয়ার মানে হচ্ছে 2 গুণ 2 অর্থাৎ 4 হবে, 4y স্কোয়ার, তারপর প্লাস এখানে এই ব্রেকেট তুলে ফেললে এই ব্রেকেট উঠাতে হলে ব্রেকেট এর আগের চিহ্ন এবং আগের রাশি দেওয়া আছে তা দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো এখানে ব্রেকেটের ভিতরে 3x এর আগে প্লাস দেওয়া, এই প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, 2z আর 3x গুণ করলে 3 দুগুণে 6, 6z আর x গুণ করলে zx, তারপর এই প্লাস আর এই মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 2z আর 2y গুণ করলে হবে 4yz প্লাস জেড স্কোয়ার হবে। এখন আমরা সাজিয়ে লিখব, দেখো আমরা প্রথমে 9x স্কোয়ার লিখব, এরপর প্লাস 4y স্কোয়ার, এরপর প্লাস জেড স্কোয়ার লিখব। তো লিখো প্লাস জেড স্কোয়ার, এরপর মাইনাস 12xy, এরপর মাইনাস 4yz, এরপর প্লাস 6
জেড এক্স লিখব। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে লিখো, আনস লিখে উপরে যা আছে লিখে দাও। 9x² প্লাস 4y² প্লাস z² মাইনাস 12xy মাইনাস 4yz প্লাস 6zx। তোমরা নিশ্চয়ই অঙ্ক 3টি ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই।